বন্ধুরা, বিএনপি গণমানুষের দল, আর এই গণমানুষের দল বলেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ৭৪-এর দুর্ভিক্ষের পরে ৭৮-এ জিয়াউর রহমান এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। কোনো ম্যাজিক ছিল না, ছিল দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের জনগণের প্রতি ভালোবাসা। ভালোবাসা থাকলে যে হয় সেটা জিয়াউর রহমান প্রমাণ করেছেন সমবায় বিপ্লবের মাধ্যমে, কৃষি বিপ্লবের মাধ্যমে, এবং পরবর্তীতে ওনার হাত ধরে শিল্প বিপ্লব এই দেশ হয়েছে। নারীদের অধিকার, শিশুদের জন্য, নারী শিশুদের জন্য যে মন্ত্রণালয়, এগুলো সব জিয়াউর রহমানের সময়। আজকে যে গার্মেন্টস, সেটারও প্রবর্তক জিয়াউর রহমান। আজকে যে দেশে বিদেশে যে লক্ষ লক্ষ আমাদের কর্মী কাজ করে, ফরেন রিমিটেন্স আসে, বাংলাদেশের ইনকামের বড় একটা মাধ্যম। সেই ফরেন রিমিটেন্স আসে যে বাইরা বিদেশে লোক পাঠানোর যে রিক্রুটমেন্ট, সেটাও জিয়াউর রহমানের হাত ধরে। প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন। উনি স্বাধীনতার ঘোষণাই শুধু করেননি, মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের আরেকজন নেতা যাকে ৯৮% ভোট দিয়ে জনগণ তখন জয়যুক্ত করেছিলেন, উনি আত্মসমর্পণ করেছেন, পালিয়ে গেছেন। কারণ যুদ্ধক্ষেত্রে একজন সেনানায়ক যদি আত্মসমর্পণ করে, সেটাকে পালানোই বলে। এবং ২০২৪ সালে ওনার মেয়ে যে হিংসার বীজ বপন করেছেন, সেখান থেকে উনি রেহাই পান নাই, উনিও পালিয়ে গেছেন। এই অঞ্চলে আপনারা, আমার জন্মস্থান এখানে, প্রত্যেক মানুষ আমার প্রিয়। আপনারা জানেন আপনারা কিভাবে ছিলেন। মঞ্জু বলছে যে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক ছিলাম। সত্যি এটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল। বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না। আগের রাতে ভোট হয়ে গেছে, 10টার মধ্যে ভোট শেষ। আপনি ভোট দিতে গেছেন, যে দেখেন যে আপনার ভোট হয়ে গেছে, ভাই আপনার ভোট হয়ে গেছে, আপনি জানেন। বা আগের দিন বলে দিছে, কাকা আপনার ভোট আমরা পেয়ে গেছি, আপনি কষ্ট করে ভোট কেন্দ্রে আসার দরকার নেই। এ দেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরই ভয় পায়, আর ভয় পায় বলে যতবার নির্বাচিত হয়েছে ওই ভোটের বাক্স কেটেই নির্বাচিত হতে হয়েছে। আর বিএনপি যতবার নির্বাচিত হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, খালেদা জিয়া, প্রত্যেকবার এদেশের মানুষের ভোটেই নির্বাচিত হয়েছে। এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। দেশের মানুষ যে খালেদা জিয়াকে, জিয়া রহমানকে ভালোবেসেছে, তাদের ভালো কাজ ছাড়াই ভালোবেসেছে। আপনারা এই যে একটু আগে আমাদের লিটন ভাই বলেছেন, 5ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে আমাদের এখানকার সাবেক যে নেতা ছিলেন আওয়ামী লীগের, আপনার সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, উনি বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে নাকি রক্ত গঙ্গা বয়ে যাবে। আসলে এত আকাম কুকাম করেছেন, ভয় পাইতেন সব সময়, মানুষকে ভয় পাইতেন যে মানুষ একদম পদদলিত করে মেরে ফেলে। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই বিএনপির নেতারা সারা বাংলাদেশে ধৈর্যের সাথে এই পতনকে, এই হাসিনার পলায়নটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করছে। যার কারণে সারা বাংলাদেশে কোথাও বলতে পারবে না বিএনপির হাত দিয়ে, বিএনপির নেতা কর্মীদের হাতে একটা আওয়ামী লীগের নেতা খুন হয়েছে, বলতে পারবে। এই অঞ্চলে তো নাই। আপনারা জানেন যে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের কোম্পানিগঞ্জে কি পরিমাণ একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। আমরা গত 18 বছর সরকারের বাইরে ছিলাম, 15.5 বছর হাসিনার নির্যাতনের ভিতরে ছিলাম। আমাদের এখানে অনেক ত্যাগী পরিশুদ্ধ নেতৃত্বের তৈরি হয়ে গেছে। বিএনপি ওই ত্যাগী নেতা কর্মী দিয়েই চলত। এখানে নতুন করে কেউ ভাড়াটিয়ে আসার দরকার নাই।